নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতা সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে এসেছি অনেক দিন পরে। আজকে বাংলায় নববর্ষ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। অনেক দিন পর ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি। এনার্জি চেকিং অনেক দিন করা হয়নি, তো একটু এনার্জি চেকিং করার জন্যই আজকে এসেছি। দেখা যাক আজকের এনার্জি আমাকে যে কার্ডগুলো আমার এনার্জিতে বেরাবে, তো সেই কার্ডগুলো আমাকে কি বার্তা দিচ্ছে একবার আমি দেখে নিই। বাংলা নতুন বছর শুরু হলো, তো কেমন ইন জেনারেল আর কি, মেনলি আমি এটা করছি রিডিংটা যারা মেনলি এটা লাভ রিডিং, আমার মনে হলো একটু লাভ রিডিং করি। অনেক দিন স্পেশালি লাভ রিডিং করা হয়নি, তো দেখে নিই। বটম অফ দ্য ডেকে কিন্তু এসেছে 9 অফ ওয়ান্ডসের কার্ড, মানে দেখে নিই এইরকম একটা এনার্জি কেন এসেছে। 9 অফ ওয়ান্ডস কার্ড দেখি কেমন পড়েছে। কার্ডে মেজর আরকানা থেকে এমপ্রেসের কার্ড এসেছে, 2 অফ সোর্ডস, নাইট অফ পেন্টাকলস, 6 অফ সোর্ডস, 8 অফ স্ট্রেংথ কার্ড, 8 অফ কাপস, আর কুইন অফ পেন্টাকলস। তো আমার এখানে এই বটম অফ দ্য ডেকে আমি আগেই দেখালাম যে 9 অফ ওয়ান্ডস এসেছে, তার ঠিক নিচেই কিন্তু 2 অফ কাপসের কার্ড আছে। তো এইরকম একটা মানে এনার্জি শিফট হয়েছে, তো ওই জন্য আমি নিজেই দেখতে চাইছিলাম যে অ্যাকচুয়াল এনার্জি কি বলছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি, আমার না কুইন অফ পেন্টাকলসকে দেখলেই আমার এই এনার্জিটা আসে আমার কাছে, এই এনার্জিটাই ফ্ল্যাশ হয় যে কুইন অফ পেন্টাকলস হচ্ছে যারা আর কি ডিএফ মানে বা ফেমিনাইন এনার্জি আছেন, তো তারা আপাতত মন কিন্তু দিয়েছেন যে তাদের ফিন্যান্সের দিকটায় তাদের নজরটা কিন্তু বেশি। তো ফিন্যান্সের দিক থেকে ফিন্যান্সে তাদের নজর বেশি হলেও তারা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে লাভ ম্যাটারে কিন্তু তারা কিন্তু অনেকখানি, হ্যাঁ, যদিও তারা নিজেকেই এমপ্রেস হিসাবে দেখতে চান, আর এমপ্রেস হিসাবে দেখতে চাইলেও তাদের কাছে কিন্তু ফিন্যান্সের যে ব্যাপারটা পুরো ফোকাসটা সেই দিকে থাকলেও কখনো কখনো মন কিন্তু বিষণ্ণ হয়ে যাচ্ছে যে তাদের সেই প্রেমের সম্পর্কের জন্য। তো সেই প্রেমের সম্পর্কে হতে পারে সেখানে আমি বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কোনো হার্ট হওয়ার ব্যাপার হয়েছে, বা সেক্ষেত্রে যেটা এক্সপেকটেশন ছিল আর কি, আমি বলবো এক্সপেকটেশন তাদেরই থাকে, সেই সব ফেমিনাইনদেরই থাকে যারা কিন্তু এখনও পর্যন্ত ফুললি ব্যালেন্সড নয়। তো তাদের এই এমপ্রেস বা তারা মনে করছেন যে এমপ্রেসের মতন জীবন কাটাবেন, কিন্তু এই জীবনটা কাটাতে গেলে যে স্ট্রেংথের দরকার সেই স্ট্রেংথ কিন্তু তারা এখনও অর্জন করতে পারেননি। আর অর্জন করতে পারেননি বলে এই 9 অফ ওয়ান্ডসের কার্ড আর অর্জন করতে পারেননি বলে সেই যে পুরনো একটা তাদের সাথে যে চিটিং হয়েছিল বা পুরনো যে দুঃখটাকে তারা কিন্তু সাথে বয়ে নিয়ে চলেছেন। আর তার সাথে সাথে নাইট অফ পেন্টাকলস এর কার্ড আছে, যে ফিনান্সের দিকে ফুল ফোকাস থাকলেও তাদের কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যতটা এফর্ট দিচ্ছেন ততটা কিন্তু মানে ঠিক করে আর কি রিটার্ন ব্যাক পাচ্ছেন না। ফিন্যান্সের ক্ষেত্রে এফর্টটা দিচ্ছেন ফুল,
কিন্তু রিটার্ন ব্যাক কিন্তু পাচ্ছেন না। তো আমার মনে হচ্ছে যে এই ফিন্যান্সটা একটু মানে সোর্সেসগুলো একটু স্লো ডাউন হয়েছে। আর এই স্লো ডাউনটা বেশ দিন 15 থেকে আর কি ফিন্যান্সের দিকটা আর কি একটু স্লো ডাউন হয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে মানে দুটো দিকই, মানে পুরোটা তাদের ফিন্যান্সের দিকে নজর থাকলেও পুরোটা গ্রোথ তারা পাচ্ছেন না, নাম্বার ওয়ান। মানে তাদের এক্সপেকটেশন ওয়াইজ আর কি। আর যে স্ট্রেংথের দরকার যে পুরনো ক্ষতকে ভুলে যাওয়ার জন্য, সেই এক্সপেকটেশনও তাদের কিন্তু ফুলফিলমেন্ট হচ্ছে না। তো যতক্ষণ না এই ফুলফিলমেন্ট বা নিজেকে কমপ্লিটলি সারেন্ডার মোডে আনবে, ততক্ষণ কিন্তু এই 2 অফ কাপস বা এই সিচুয়েশন কিন্তু কখনোই ক্রিয়েট হতে পারে না। আর আমার যেটা মনে হলো যে তারা কিছু কিছু ক্ষেত্রে আর কি জাগলিং করছে। অনেকের ক্ষেত্রে হয়তো 2জন বা 3জন চয়েস আছে আর কি, আমি ফেমিনাইনদের কথা বলছি। তো সেক্ষেত্রে তারা নিজের একটু কনফিউজ বা জাগলিং করছেন ঠিক কার সাথে যাওয়া উচিত, যেহেতু পুরনো ক্ষত বা পুরনো চিটিংটাকে তারা ভুলে যায়নি এখনো। তো সেক্ষেত্রে তারা এখনও বেশ কনফিউজ যে কি করলে আবার তারা এইরমভাবে চিটেড হবেন না, বা কার সাথে গেলে তারা আবার এগেন এইভাবে চিটেড হবেন না। তো এটাই দেখলাম আজকের এনার্জি খুব যে একটা ভালো। আমি আরেকবার বলছি যে খুব যে আমি কী বলবো সুগার কোটেড করে কথা বলতে পারি তা নয়। আমি যেটা দেখি কার্ডে আমি সেটাই বলি। তো এনার্জি আপাতত বেশ ইমোশনাল। ফিন্যান্সের দিকে ফোকাস থাকলেও ফিন্যান্সের ফ্লো ঠিক নেই। আর মাঝে মাঝে তাদের যে পুরনো যে দাগ বা ক্ষত, বা তারা প্রেমের ক্ষেত্রে যে আহত হয়েছিলেন, সেটা না হলে কিন্তু তাদের জীবনটা কিন্তু আরও মানে আর কি আরও কনফিউজিং একটা আর কি স্টেটে চলে আসবে। আমি বলবো যে ঠিক এই ধরনের একটা জীবনকে বেছে নিন, বা এই ধরনের এরকম ফুলের কাছে কি ফুলের কোনো দিকেই কোনো খেয়াল নেই। আর ফুলের উপরে কিন্তু সান, মানে কি তাদের কিন্তু গড বা ভগবানের বা ঈশ্বরের বা অ্যাঞ্জেলের আশীর্বাদ মাথার উপরে আছে। সো কোনো দিকে পরোয়া না করে জাস্ট আপনারা আগে বাড়তে থাকুন, দেখবেন এমনি এমনি ইউনিভার্স কিন্তু সব কিছু আপনাদের অ্যালাইনমেন্টে এনে দিচ্ছেন। সেটা ফিন্যান্স হোক বা আপনাদের যে ভালোবাসার সম্পর্ক হোক, তো পুরোটাই অ্যালাইনমেন্টে এসে যাবে। যতক্ষণ না আপনারা সারেন্ডার মোডে আসবেন, ততক্ষণ কিন্তু অ্যালাইনমেন্টে আসতে কিন্তু পুরোটা মানে আসবে না, আমি মানে বলতে পারি টোটাল অ্যালাইনমেন্টে কিন্তু আপনারা আসতে পারবেন না। তো আমার যতদূর মনে হলো যে এই রিডিংটা আমার তাদের জন্যই বেরোলো যেসব ফেমিনাইনরা এখনও পর্যন্ত ফুললি ব্যালেন্সড নয়। তো তাদের এটা রিডিং। আমি পরবর্তী সময়ে আবার আসবো। এই চ্যানেলে একটু কমই ভিডিও দেওয়া হচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।